শ্রীরাম নিশ্চিত নিচু জাতিদের ঘৃণা করতেন, না হলে তিনি রামরাজ্যে ধ্যানরত এক শূদ্রকে হত্যা করেছিলেন কেন? তো গাইস, বাল্মীকি রামায়ণের উত্তরাকাণ্ডে ৭৩ ও ৭৬ স্বর্গ অনুসারে অযোধ্যা নগরের এক ব্রাহ্মণ তার ছেলের অকাল মৃত্যুর তো শ্রীরামের ঘাড়ে চাপিয়েছিলেন। তাই শ্রীরাম সমস্ত মুনি ঋষিদের কাছে এর সমাধান চায়। তখন মুনি ঋষিরা বলেন, হে রাঘব, আপনার রাজ্যে কোনো অধর্মী খারাপ উদ্দেশ্যে তপস্যা করছে, যার কারণে এই ছেলেটির মৃত্যু ঘটেছে। এই শুনে শ্রীরাম পুষ্পক বিমানে চড়ে সেই তপস্বীর খোঁজে বেরিয়েছিলেন। অনেক খোঁজার পর শ্রীরাম দেখলেন একজন গাছের ডালে উল্টো হয়ে ঝুলে ঘোর তপস্যা করছে। শ্রীরাম বলেন, হে তপস্বী, আপনি কে, কেনই বা তপস্যা করছেন? তখন তপস্বী বলে, আমি সত্যবাদী শূদ্রক শম্ভু, দেবালোক পাওয়ার জন্য তপস্যা করছি। এ কথা শোনার পর শ্রীরাম তাকে হত্যা করেন, যার ফলে ব্রাহ্মণ পুত্র প্রাণ ফিরে পায়। রামায়ণ তাৎপর্যে হনুমান বলেছেন, শম্ভু আগের জন্মে জঙ্ঘাসুর নামক অসুর ছিলেন। সে পরজন্মে শম্ভু রূপে জন্ম নেয় ও তপস্যার মাধ্যমে রুদ্রের পদ পেয়ে সংসারকে নষ্ট করতে চেয়েছিলেন।